আমেরিকার শুল্ক চাপের জেরে আরও কাছাকাছি আসছে নয়াদিল্লি মস্কো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবার ভারতের সফরসূচি পাকা করে ফেললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পুতিনের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর সেই সম্মেলনে নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়ারও খবর মিলছে, যেমন প্রতিরক্ষা থেকে শুরু করে জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। এতে করে চিন্তা বেড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্ভবত 5ই ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এই সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। পুতিনের সফরের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট আসার আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ আগামী মাসে ভারতের সফরে আসতে পারেন। তিনি এসে সফরের বিষয় চূড়ান্ত সবকিছু ঠিক করবেন। পুতিনের ভারত সফরে নয়াদিল্লি ও মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও মজবুত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপর পুতিনের ভারত সফর ঘিরে উদ্বেগে হোয়াইট হাউস। এর আগে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও গিয়েছিলেন এই রাশিয়া সফরে। তারপর পুতিনের এই ভারত সফরের বিষয়ে স্বাভাবিকভাবে আলোচনা চর্চা তুঙ্গে উঠেছে, এবং এই আলোচনা চর্চা তুঙ্গে ওঠায় স্বাভাবিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিকভাবে ঘুমোতে পারছেন না। ভারতের ওপর অতিরিক্ত ট্যারিফের পর ট্যারিফ চাপিয়ে যাচ্ছেন তিনি, এবং এই ট্যারিফ চাপিয়ে যাওয়াতে ভারতের অর্থনীতিকে অ্যাটাক করার যে ভাবনা, সেই ভাবনা থেকে তিনি সরে আসছেন না, কিন্তু উল্টে ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও মজবুত হচ্ছে। কথায় বলে না, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও কিন্তু এই ট্যারিফ তেতো হয়ে গেছে। আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। তাদের কেউই হাল ছাড়ছে না বলে মনে হচ্ছে। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে, আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে, এতে করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ, আর তার উপরে ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে, আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যদি একজোট হয়ে যায়, তাহলে সবথেকে চিন্তায় ও সমস্যায় পড়বে আমেরিকা। আর তাই আমেরিকাকে চাপে ফেলতে এবার রাশিয়া, ভারত আরও কাছাকাছি আসতে চলেছে। এর আগে গত মাসে পুতিনের ভারত সফরে আসা প্রসঙ্গে ভারতে থাকা রাশিয়ান দূতাবাস জানিয়েছিল যে মস্কো ভারত ও চীনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আশা করছে, যা খুব তাড়াতাড়ি হওয়া উচিত বলে মত তাঁর। রাশিয়ান অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতের আমেরিকার চাপের বিষয়ে কথা বলতে গিয়ে নয়াদিল্লিতে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন বলেন যে মস্কো আত্মবিশ্বাসী যে বহিরাগত চাপ সত্ত্বেও ভারত এবং রাশিয়ার জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। রাশিয়া ভারতকে অপরিশোধিত তেলের উপর 5% ছাড় দেয়। বাবুশকিন বলেন যে নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্কের উপর পূর্ণ আস্থা রয়েছে। ভ্লাদিমির পুতিন এই বছরের শেষ নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, তবে কবে দেখা করবেন তা এখনো নিশ্চিত করা হয়নি। বাবুশকিন কি বলেছিলেন শোনাবো আপনাদের। Thank you very much. You're right. We are all preparing to attend the SSO summit at the highest political level. Quite recently, during the engagements with the Chinese foreign minister, in recent days, the Indian side confirmed the participation of Honorable Prime Minister Xi attendance of the summit. There are also reports that we are preparing the bilateral meeting between Prime Minister Modi and President Putin. As far as trilateral is concerned, let's see, we are quite hopeful that this format will be resumed sooner rather than later, because its importance is not questioned. But we should wait until the right time comes.
So anyway, we would welcome these developments because it proved its efficiency when we had regular interaction on the ministerial level and even in the leaders level. If you remember, before the pandemic, leaders of Russia and China used to meet regularly on the sidelines of G20 meetings. It would be natural to expect that at some point of time in the future we will have the resumption of this practice, hopefully. And as far as convergence is concerned, of course, the SCO is all about the regional stability of Eurasia, and which is mostly dependent on how the relations between the three countries, the largest countries in the region, Russia, India, and China, is developing. So more interaction, more engagements we will have, more common ground we will find in how we deal with the regional stability issues. So this is also closely linked to the Russian initiative of the establishment of the Greater Eurasian Partnership, which means that we should build the cooperation between the integration mechanisms, multilateral integration mechanisms in the region for the sake of undivided security. That means that someone's security should not be compromised at the expense of some other security. So that's why more dialogue, more benefit will be for all of us. এখনো পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে 5 বার আলোচনা হয়ে গিয়েছে। ষষ্ঠবারের আলোচনা তারা স্থগিত করে দিয়েছে। এই বৈঠক পিছিয়ে দেওয়া ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমেরিকা ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে আরও বাণিজ্যিক লেনদেন চাইছে, তবে ভারত স্পষ্ট করে দিয়েছে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো চুক্তিতে ভারত যাবে না। কৃষি প্রধান দেশ ভারতের কৃষিক্ষেত্রে আমেরিকা থাবা বসালে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গত 15ই অগস্ট ট্রাম্প আর পুতিনের মধ্যে বৈঠক হয়। প্রায় 3 ঘন্টা এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কোনো সমাধান সূত্র সেই সময় বেরোয়নি। তবে ইতিবাচক আলোচনা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনকেই জানাতে শোনা যায় যে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা হচ্ছে ইত্যাদি, একদম মোটামুটি একটা ওপরের কথা শুনতে পারা যায়। ট্রাম্প জানান মাত্র কয়েকটি বিষয়ে সম্মত হতে না পারায় যুদ্ধ এখনই বন্ধ করা যাচ্ছে না। পুতিন জানান এবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে মস্কোয়। ভারত আমেরিকান শুল্ক আরোপের তীব্র বিরোধিতা জানিয়েছিল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছিল, সাম্প্রতিক সময়ে আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। রাশিয়া থেকে আমাদের তেল আমদানি আন্তর্জাতিক বাজারের অবস্থার উপর ভিত্তি করে এবং ভারতের 140 কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।